নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? কবে থেকে পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে জিকিরের দ্বারা দিল মুতমাইন হয়। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির কোনটা? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি? আবার বলেন, নামাজ কি? এই জন্য নামাজওয়ালা সবচেয়ে বড় জিকিরওয়ালা, নামাজওয়ালা অবশ্যই জিকিরওয়ালা। সুবহানাল্লাহ। বলেন নামাজওয়ালা কিওয়ালা? নামাজওয়ালা কিওয়ালা? নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলো, হাত তোলো, তোলো ইনশাআল্লাহ, তোলো ইনশাআল্লাহ। বলো পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আমি বলি, আমি 2 শব্দের মিছিল করাই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন। মিছিল না আপনারা দেন? এরকম করি, এরকম করে মিছিল দেয় না? দেয় না? দেয় না? তা আমি এটা নিয়ে মিছিল করতে পারবো না কেন? কি? নামাজ জিকির, নামাজ জিকির। কার কার ঠোঁট নড়ে না দেখো? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির। আহ হুজুর, নামাজ জিকির বলতে বলতে যদি আমার জান যায় কেমন হবে? আল্লাহ যেন এমন হয় নামাজ জিকির কইতে কইতে জানটা বাইরে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির। আবার বলেন, নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির। আজকে এখান থেকে ওয়াজ থেকে কি নিয়ে বাড়ি যাবেন বলেন? নামাজ জিকির, নামাজ জিকির। দেখেন কয়দিন পরে মিছিল করবে, কয়দিন পরে পাবলিসিটি করবে, খন্তিমার গায়ে ভোট দিয়া জাতির শান্তির ফয়সালা করুন। কি আর বলবে? কি বলবে? কত বড় মিছা কথা, কত বড় মিছা কথা বলেন না? হ্যাঁ, খন্তিমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আপনি এর মধ্যে বলবেন খন্তিমার গায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক। কি? ওরা স্লোগান দেয়, আমিও স্লোগান দিই, ওরা স্লোগান দেয় খন্তিমার গায়ে দিলে ভোট দাফন শান্তি পাবে দেশের লোক। আমি বলি ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমি বলবো নামাজ রোজা করলে লোক, আপনি পরের মেসরা আপনি বলবেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। ফেরেশতারা কয় আল্লাহ এটা কি কয়? ভালো করে হুন, কি কয়? নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আর মাত্র 65 দিন, আর মাত্র 62 দিন আছে রোজার বাকি। আল্লাহ এই 62 দিন আমার হায়াতটা দিয়ে দিও। ওয়াবাল্লিগনা রমাদান,
আল্লাহ ৬২ দিন আমার জীবনটা দিয়ে দিও আল্লাহ, আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দিও। যেমন ধরেন একজনে বেসরকারি কলেজে চাকরি করে, বেচারার বেতন হলো ২৫,০০০ টাকা, কিন্তু আর মাত্র ৬২ দিন বাকি আছে। ৬২ দিন পরে সরকার এটাকে সরকারি ঘোষণা দিবে। আচ্ছা বলেন তো এই ৬২ দিন এই লোকটার কেমন কাটবো? হুজুর দোয়া করিয়েন, হুজুর আর মাত্র ৬২ দিন, ভাই দোয়া করিয়েন আর মাত্র ৬২ দিন, চাচা দোয়া করিয়েন আর মাত্র ৬২ দিন। দাদি শাশুড়ি বুড়ি দাদি আর মাত্র ৬২ দিন দোয়া করিয়েন। কইব না বলেন কিনলি গা ৬২ দিন পরে কি চাকরি সরকারি হবে? আচ্ছা এবার বলুন তো দেখি ৬২ দিন পরে আজকের নামাজ যা পড়লাম ৬২ দিন পরে ৭০ গুণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন থেকে উচ্ছ্বাস কি পরিমাণ জরুরি? খুব বেশি উচ্ছ্বাসিত হওয়া জরুরি না? মুরব্বীরাও দোয়া করেন, জোয়ানরাও দোয়া করেন, বাচ্চারাও দোয়া করো যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা কি করো, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও। মার্চের ১ তারিখে রমাদান হবে ইনশাআল্লাহ। কত তারিখ? মার্চের ১ বা ২ তারিখে কি হবে? রমাদান হবে। অবারিক বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যদি তুমি নফসে মুতমাইনওয়ালা হয়ে যেতে পারো। এবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকে, মওতের সময় বলবে যাও 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 রবের দিকে ফিরে যাও। বলেন যাও 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 রবের দিকে ফিরে যাও, যাও 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 রবের দিকে ফিরে যাও। যাকে প্রতিদিন 352 বার করে যাকে প্রতিদিন রব বলেছ তার কাছে ফিরে যাও। দিল্লি কতবার? 352 বার। নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 32 বার, সুবহান রাব্বিয়াল আযীম 96 বার, সুবহান রাব্বিয়াল আলা 192 বার, রব্বানা লাকাল হামদ 32 বার। সুবহানাল্লাহ। এভাবে প্রতিদিন 32 বার করে আমাকে রব বলেছ, যাও যাকে জীবনভর রব বলেছ তার দিকে আজকে ফিরে যাও। কি হয়? আচ্ছা আপনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গেছেন, আপনি ভাষাও জানেন না, কাউকে আপনি চিনেন না, কারোর আপনি চিনেন না। ঠিক এমন সময় এক বেটা কয় ভাই কেমন আছেন, আপনার কাছে কেমন লাগে? আরে সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার ঘটনা ঘটছে, আমার ঘটনা। না ভাষা পারতেছি না কিছু জিজ্ঞাসা করতে পারতেছি, কিছুই বুঝি না। এক বেটার প্যান্টের পিছনে বেল্টের মধ্যে ঢাকা লেখা। বিশ্বাস করেন আমি যে ভাই কেমন আছেন, কি লেগে কইছি কোন, আমার মনে কলজাত পানি আয়া পড়ছে। হ্যাঁ দেখা জি আপনি? আমি কি হ্যাঁ আমার একটু কাজ আছে। আমি দেশি পেয়ে গেছি। কি দেখে? প্যান্টের মধ্যে দেখবা ঢাকা লেখা আছে। এই ঢাকা দেখে আমি এদের ঘুষিতে আটকানো হয়ে গেছি। এখন মওতের সময় যদি রব বলেন ইরজিই ইলা রাব্বিক, কেমন হবে? রাদিয়াতাম মারদিয়া, কিভাবে যাবা? এতদিন তুমি ছিলে রাজি, এখন এতদিন তুমি আমাকে করেছিলে রাজি, এখন আমি তোমাকে করে দিব রাজি। রাদিয়াতা মানে তুমি রাজি, মারদিয়াতা মানে আমি রাজি। আরে সুবহানাল্লাহ। রাদিয়াতার মানে তুমি হয়ে গেছো রাজি, মারদিয়াতার মানে আমি করে দিয়েছি রাজি। সুবহানাল্লাহ বলেন। রাদিয়াতান মানে তুমি সব দেখে হয়ে যাবে খুশি, আর মারদিয়াতান মানে আমি আমল দেখে হয়ে গেছি খুশি। কি হয়? এটা লিখছে জালালাই নাই। মারদিয়াতান মানে মারদিয়াতান বিআমালিহি, রাদিয়াতান বিথাওয়াবিহি। সুবহানাল্লাহ বলেন। বান্দা রাজি হবে কি দিয়া? সওয়াব দেখা। আল্লাহ রাজি হবে কি দেখা? আমল দেখা। এবার বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যাদের সাথে চলে চলে দিন শিখছো, সুবহানাল্লাহ, যাদের সাথে থেকে থেকে দিন শিখছো, ওই বান্দাদের সাথে আমার ওই প্রিয় বন্ধুদের সাথে ঢুকে যাও। কি হয়? ওই বিএপিদের কাতার আছে, বিএপিদের কাতারে ঢুকে যাও। যে বিএপিদের কাতারে ওহো ওই তো সিদ্দিক আকবর 1 নম্বরে দাঁড়িয়ে আছে,
ওই তো ফারুক আজম দাঁড়িয়ে আছে, ওই যে হযরত ওসমান দাঁড়িয়ে আছে, ওই যে হযরত আলী দাঁড়িয়ে আছে, ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে আছে, ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছে, ওই যে ইমাম আজম আবু হানিফা দাঁড়িয়ে আছে, ওই যে ইমাম বুখারী দাঁড়িয়ে আছে। আরে যাও কাসিম নানুতুবি দাঁড়িয়ে আছে, যাও শেখুল হিন্দ দাঁড়িয়ে আছে, যাও মাহমুদুল হাসান দেওবন্দি দাঁড়িয়ে আছে, যাও আল্লামা আহমদ শফি দাঁড়িয়ে আছে। আমারে কইব এই যাও যাও জুনায়েদ বাবু নগরে দাঁড়ায় আছে, এই যে তখন কেমন হবে? হ্যাঁ, আচ্ছা তখন মজাটা কেমন হবে? হ্যাঁ, উদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে যাও। আপনি আপনার ঘরকে কি বলেন? এটা আমার ঘর বলেন না? বলেন হুজুর এটা আমার ঘর, হুজুর এটা আমার ঘর, এটা আমার দোকান, আল্লাহ এটা আমার জান্নাত। ইস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। এজন্য আল্লাহর বান্দাদেরকে মহব্বত করব, খুনিদেরকে মহব্বত করব না। কি বলছি বলেন? যেদিন 17 তারিখে এরা ঘুমন্ত আল্লাহর বান্দাদেরকে হত্যা করেছে, সেদিন থেকে তাবলীগ করার অধিকার এরা হারিয়ে ফেলেছে। সেদিন থেকে আর এদেশে এদের আর ঠাঁই নাই। বলেন এই বাংলায় খুনিদের ঠাঁই নাই। বলেন হ্যাঁ, তোমাদের ঠাঁই দিল্লি, সব খুনিরা ওখানে জমা হয়েছে। সব খুনিরা কি, সব খুনিরা কোন জায়গায় জমা হয়েছে বলেন? দিল্লি চলে যাও, এটাই বালা। কোটা বালা? হ্যাঁ, দিল্লি চলে যাও, এটাই বালা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবেন, বলেন না ইনশাআল্লাহ? বলেন প্রত্যেক মুসলমান নিয়ত করেন। বাচ্চাদেরকেও বলছি, তোমাদেরকে আর কে বলবে কথাগুলো, তোমাদেরকেও বলছি, কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবা। তোমার মসজিদের ইমাম সাহেবকে তুমি ভালোবাসবা, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবা তো ইনশাআল্লাহ। কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আমার বন্ধুদের সাথে, আমার বান্দাদের সাথে মিলেমিশে আমার জান্নাতে চলে আসো ইনশাআল্লাহ। যখন এই এলান করবে ইনশাআল্লাহ, আমরা একে অপরকে চিনবো ইনশাআল্লাহ। বলবেন হুজুর ওই যে ওয়াজ করছিলেন এই আয়াত, ওই যে এখন এই আয়াত বাজে, এই আয়াত এখন কি? বাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বটন দাবায় দিবে, আর এই আয়াত হাসরের ময়দানে বাজতে থাকবে। আহ কি এই আয়াত বাজতে থাকবে, আর আমরা দলে দলে লাইনে লাইনে ঢুকতে থাকবো। ওই তো ইমাম আজমের লাইন, ওই তো ইমাম আবু হানিফার লাইন, ওই তো ইমাম বুখারীর লাইন, ওই তো কাসিম নানুতুবির লাইন, সব লাইন লাইনে আমরা ঢুকে যাবো, বলেন না ইনশাআল্লাহ। আর খুনিরা 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 কাবিলের সাথে ঢুকবো। খুনিরা কার সাথে ঢুকবো বলেন? পৃথিবীর সমস্ত খুনের এক অংশ কে পাবে? কাবিলে পাবে। এই জন্য খুনিরা তাদের সাথে ঢুকবে, খুনিরা ফেরাউনদের সাথে ঢুকবে। কি বলছি বলেন? ইনশাআল্লাহ, আল্লাহর কসম। দুনিয়াতে হয়তোবা সামনে কি হবে জানি না, দুনিয়াতে কি হবে জানি না, লেকিন ইনশাআল্লাহ যা কথা বলছি আল্লাহর উপর ভরসা করে বলে দিছি, ইনশাআল্লাহ জান্নাতুল সামিয়ানা আমরা দেখবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সাংবাদিক সম্মেলন বইলা এখন আমাদের নামেও সাংবাদিক সম্মেলন করে করে আমাদের নামেও বিভ্রান্তি ছড়াতে পারবা, যেহেতু সাংবাদিক তোমাদের কাছে আছে, মাল যেহেতু মোসাদে দিছে, মোসাদে মাল যেহেতু দিছে, মাল যেহেতু দিছে, সাংবাদিক তোমাদের কাছে আছে, এজন্য সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে কিছু বলে দিতে পারবা। লেকিন হাসরের ময়দানে আর সাংবাদিক পাইবা কোথায়? কি হয়? আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার কাজ চলতেছে, এনারা কিছু দিছে, আজকে শরীক হয়েছে, মাঠ থেকে শরীক হয়েছে। হ্যাঁ, মাঠ থেকে তো আপনারা তখন বেশি মানুষ ছিলেন না, মাঠ থেকে তো কিছু শরীক হলে সুন্দর হয়, হয় না? হয় না? যে এগুলো একটু বন্ধ করো, প্রত্যেকেই বরকতের জন্য। মাদ্রাসা অনেক সুন্দর কাজ চলে মাশাআল্লাহ। 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা লাগাই দিছে। কি লাগাই দিছে বলেন? তবলিগ জামাত ধ্বংসের লেগে কি লাগাইছে? তবলিগ লাগাইছে। এই তবলিগের কেউ যদি আপনাদের মসজিদে আসে, ঝাড়ু দিয়ে লাগাই দিবেন, ঝাড়ু দিয়ে। এটা তাবলিগ না তবলিগ?
আর তবলিগ জামাতের সাথীরা যদি আসে, তবলিগ জামাতের সাথীরা যদি আসে তাদেরকে সালাম দিবেন, ইস্তেকবাল করবেন। এই জন্য আমাদের ইজতেমা কবে? 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। বলেন 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। যদি এরপরে আরেকটা ইজতেমা হয় আমরা বলবো নিখাঙ্গে, নেই খায়েঙ্গে। বলেন আর কি জবাব দিবেন? এই মুসলমানের পরে আবার কিসের মুসলমানি রে? বুঝেন না কথা? এই মুসলমানের পরে আবার কিসের মুসলমানি? তাহলে আমরা তো ইজতেমা হয়ে গেছে, আবার এক সপ্তাহ ধরে কি এর ইজতেমা রে? কি বল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে শয়তান, যার ঘরে মাল নাই, রিক্সাওয়ালা ঘরে মাল নাই, শয়তান তার, আরে চোর তার ঘরে যায় না। ফকির মাল নাই, চোর তার ঘরে যায় না। আর এসপি সাহেব ঘরে গানম্যান আছে, চোর তার ঘরেও যায় না। চোর কার ঘরে যায়? মধ্যবিত্ত, মালও আছে, গার্ডও নাই। কে দেখো জবাব দিছে? মালও আছে কি নাই? মাল আছে, গার্ড নাই, তার ঘরেই সব চোর পরিকল্পনা করে। তাইলে বোঝা গেছে মাল আছে, গার্ড নাই। আমাদের কাছে কিছু ইমান আছে, আলহামদুলিল্লাহ, আমল আছে, লেকিন বড় কোনো পাহারাদার নাই। এই জন্য শয়তান হাঙ্গামা করে। বাস্তব না বাস্তব? শয়তান এমনি হাঙ্গামা করে, আপনি টের পাননি মাঝে মাঝে? আমি টের পাই। রাত 3টা বাজে যায় যখন ওয়াজ থেকে ঘুমাই, ফজরের সময় শয়তান যেই পরিমাণ হাঙ্গামা করে, সারা রাত ওয়াজ করছো, ক্লান্ত শ্রান্ত, মসজিদে যান লাগতো না, থাক ঘরে হরি হালাও। আমি কি, ও তুই আয়া পড়ছস? আমাদের অলিপুর হিসাবকে আমার যে আজর করে আমি টেরে পাই। কি হয়? শয়তান আসে না, আসে না? বলেন হ্যাঁ। তাহলে শয়তান ইয়াহুদির কলিজায় যায় না, শয়তান নাসারার কলিজায় যায় না, শয়তান হিন্দুদেরকে নিয়ে পরিকল্পনা করে না। শয়তান পরিকল্পনা করে কাকে নিয়ে? বলেন নবীদেরকে নিয়ে শয়তানের কোনো পরিকল্পনা নাই। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া সিদ্দিকিন দিয়ে শয়তানের কোনো কি নাই? পরিকল্পনা নাই। তাহলে শয়তানের পরিকল্পনা কাদেরকে নিয়ে? তাহলে বোঝা গেছে যদি পাহারাদার লাগানো যায় তো আর পরিকল্পনা করবে না। এবার পাহারাদার কি? নফসের পাহারাদার, সবচেয়ে বড় পাহারাদার কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন, নফসের পাহারাদার কি? বলেন কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য হাতাহাতি নামে এরা, সাদিয়ানি নামে এরা গোমরা হলো। কোন কারা গোমরা হয়ে গেল? যারা কোরআন পারে না, কোরআন বুঝে না, কোরআন ওয়ালাদের সাথে শত্রুতা রাখে, এরা হয়ে গেছে গোমরা। বাস্তব না বাস্তব? বলেন কোরআন হলো পাহারাদার। বলেন কোরআন হলো কি? তাহলে আপনার ছেলেকে যদি কোরআনওয়ালা বানান, আপনার মেয়েকে যদি কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানায় যদি ওকে ইটালি পাঠান, ওকে যদি লন্ডনও পাঠান, ওকে যদি সুইজারল্যান্ডেও পাঠান, পৃথিবীর যেখানে পাঠান, ও ইনশাআল্লাহ নামাজি হয়ে জীবনযাপন করবে। কারণ কি? তার কলিজে কি আছে? কোরআন আছে, তার কলিজে পাহারাদার আছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন পাহারাদার 1 নম্বর কি? কোরআন। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা, আন্না লাহুম আজরান হাসানা। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এটা এমন এক মজবুত হেদায়েত করবে, এমন মজবুত এক রাস্তা তোমাকে দেখাবে, যেটার সিফাতে রব্বে কারীম বলেন যেটা আকওয়াম। আকওয়াম কাকে বলে? 3 গুণে গুণী হলে এটাকে বলে আকওয়াম। সবচেয়ে সহজ, সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে ভালো, সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ। যেটা আখসার সবচেয়ে সংক্ষিপ্ত, যেটা আহসান সবচেয়ে সুন্দর, যেটা আমান সবচেয়ে নিরাপদ, এটাকে বলে আকওয়াম। সুবহানাল্লাহ বলে। এটাকে কি বলে? বলে এটাকে বলে আকওয়াম। আপনি ফেনী থেকে গুণবতী আসবেন, এটার নাম কি? শস্য দিয়ে আসবেন। আপনি রাস্তা চিনেন না, তো কাউকে জিজ্ঞেস করেন, ভাই আমি শস্য দিয়ে যাবো, রাস্তা কোনটা? রাত বাজে 2টা, বলতেছে ভাই একটা রাস্তা আছে 10 কিলোমিটার, তবে বেশি ভাঙ্গা, বেশি ভাঙ্গা। আর একটা রাস্তা আছে 20 কিলোমিটার, খুব ভালো। আপনি কোনটা দিয়ে আসবেন? কিল্লিগা। এবার আরেকজনে বলতেছে, তুই যে তার রাস্তা দেখালি 20 কিলোমিটার, এটাতে কিন্তু ভালো ঠিক, লেকিন ডাকাত আছে। এখন আসবেন।
এবার আরেকজনে বলতেছে মিয়া 10 কিলোমিটার হলো ভাঙ্গা, আর 20 কিলোমিটার ভালো, তবে ডাকাত আছে। আরেকটা রাস্তা আছে ওই গ্রামের ভিতর দিয়া, এটা মাত্র 4 কিলোমিটার, একদম ভালো, আর এতে কোনো ডাকাত নাই। এবার কোন বেকুবে 20 কিলোমিটার দিয়ে আইব, কোন বেকুবে 10 কিলোমিটার দিয়ে যাইব? 10 কিলোমিটারটা কি ছিল? ভাঙ্গা। আর 20 কিলোমিটারটা কি? ডাকাত। এবার 7 কিলোমিটার কি? শর্ট, ভালো, নিরাপদ। এবার কোন রাস্তা দিয়ে যাবেন? হ্যাঁ, এবার যদি কেউ 20 কিলোমিটার ধরে আইয়ে পথে যদি ডাকাতি ধরে, মাতে না, সব শেষ। বুঝেন নাই কথা? এবার আপনার বাচ্চাকে যদি আমাদের কাছে শুধু 3টা বছরের জন্য দিয়ে দিতে পারেন নুরানি মাদ্রাসা, বছর হলো মাত্র 3টা, সহজ, নিরাপদ। আরে সুবহানাল্লাহ বলেন না। এর বিপরীতে ওখানে দিবেন 5 বছর, 1 2 3 4 5, এটা কিন্তু বছর 5 বছর পারবে না কিছুই, আবার ডাকাইতেও আছে, মাতে না। ডাকাত আছে না নাই? ডাকাতের কাছে তো পড়তে দিচ্ছেন, ওখানে তো হিন্দু বেডি আছে, আছে না নাই? তো আপনার বাচ্চা তো ইমানের ডাকাতি করে ফেলবে, আপনার বাচ্চার ইমানের কি করে ফেলবে বলেন? ডাকাত আছে না নাই বলেন? ডাকাত থাকতে পারে না, পারে না? এবার হাই স্কুলে ডাকাত আছে না নাই? কলেজে গেলে ডাকাত আছে না নাই? ইউনিভার্সিটিতে ডাকাতে ভরা। বাস্তব না বাস্তব? এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে আপনি কি করবেন বলেন, বুঝুন। হ্যাঁ, শর্ট, ভালো, নিরাপদ। এই শব্দ দিয়ে ওয়াজ নুরানি মাদ্রাসার এই শব্দ জীবন আল্লাহ আজকে আমার প্রথম বলাইছে। বাস্তব না বাস্তব বলেন? শর্ট, শুধু 3টা বছর দেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন। এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে, এই বাচ্চা জানবে 2 রাকাত নামাজে 60টি মাসআলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, কোন আরে 60 মাসআলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, বলেন বাহ বাহ। আল্লাহ তাআলার 99টা সুন্দর সুন্দর নাম আছে, যে এগুলো মুখস্থ করিবে জান্নাতে প্রবেশ করিবে। পারে না? পারে না? 1 নাম্বার হাদিস শরীফ, 2 নাম্বার হাদিস শরীফ, পারে না? পারে না? আর এর বিপরীতে ওরা কি পারে? সবাই বলে। আচ্ছা, হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের 2টি খালাস। আচ্ছা, সিংওয়ালা কোনো প্রাণী বুঝি ডিম পারে? তো জিজ্ঞাসা, স্যার সিংওয়ালা প্রাণী বুঝি ডিম পারে? আর বেটা চুপ থাক। কি বাস্তব না বাস্তব? কি এগুলো কি? আচ্ছা, কি একদম বাগডুম পড়া আমার বুঝলাম। যাক, যে এই শিক্ষা ব্যবস্থার জন্য, জাতিকে ধ্বংসের জন্য যে 2জন সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে, তার মধ্যে একজন ছিল ডক্টর দীপুমণি। এখন প্রতিদিন জেলখানা যায়, কাঁদে, শুধু কাঁদে, পুরো জাতিকে ধ্বংসের জন্য সে দায়ী। বাস্তব না বাস্তব বলেন? সে তো আর একা দায়ী নয়, তার গডফাদাররা দায়ী। তার কি গডফাদাররা দেয়। এজন্য বাচ্চারা তোমাদেরকে ধ্বংস করার জন্য এত ষড়যন্ত্র করেছে, শেষ তক আল্লাহ তাআলা তোমাদের হাতে বাঁশ দিয়ে তাদেরকে নাশ করে দিছে। বিশ্বাস করেন, আমি মসজিদে 3 দিন আটকা পড়ছি 5 তারিখের আগে। 5 তারিখের আগের শেষ জুমায়, জুলাইয়ের শেষ জুমায় আমি ঢাকা পড়াইয়া 3 দিন মসজিদ থেকে বের হইতে পারি নাই। শুধু মসজিদের সামনে লাশ পড়তেছে, বরাবর রাস্তা থেকে মসজিদের সামনে গুলি করতেছে। আমি জানাজাও পড়াইছি, তো বাইরে হইতে পারি নাই। ইন্নালিল্লাহ। এই 5 6 7 8 9 এর বাচ্চারা শুধু বাঁশ হাতে, বিডিআর তাদেরকে গুলি করতেছে, সেনাবাহিনী গুলি করতেছে, পুলিশে গুলি করতেছে, আর এদের হাতে একটা বাঁশ আছে, আর শুধু কয় ভুয়া ভুয়া ভুয়া। আমরা কইতাম তোরা, আচ্ছা তোরার হাতে যদি দেয়ও দেশ, তো তোরার মধ্যে প্রধানমন্ত্রী বুকে রে, তোরার মধ্যে প্রধান উপদেষ্টা কেডা হইব, এটা একটু বুঝাই কষ্ট নাম করে।
তোরা কি করবি, তোরা এটা কস না, কিছু তো বুঝতেছিলাম না। কিন্তু রব্বুল আলামিন বলেন, হ্যাঁ তোমরা চাইছ 5 তারিখে কি ঘটে। এটা কেন করছে আল্লাহ তাআলা? যেহেতু পুরো জাতিসত্তাকে, পুরো এই জাতির আগামী 100 বছরের ফিউচারকে ধ্বংসের জন্য এই বাচ্চাগুলোকে, পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা ওই নাবালেগ বাচ্চাদের হাতে আল্লাহ তাআলা লাঠি তুলে দিয়া এদেরকে ধ্বংস করছে। কি পরিমাণ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। ওরে কি বাঁদরের নাচ শিখে, কি ব্যাঙের নাচ শিখে, কি সাইকেল চালাতে শিখে, কি আলু ভর্তা বানানি শিখা। বাস্তব না বাস্তব? ও কি ঘুমাইবো কেমনে ক্লাসে, মাইয়া খাটলই বাড়িতে যাইতে হইব, খাটেটা ক্লাসে বিছাইতে হইব, বিছাইয়া শুইতে হবে, শুইয়া কইতে হবে এই দেখো এভাবে শুইতে হয়। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এর লাগে আল্লাহ এখন গরুর পেশাব দিয়ে সকাল বিকাল নাস্তা খাওয়ায়। কি বাস্তব কথা বলছি না বাস্তব কথা বলতেছি? শিক্ষা ব্যবস্থাকে কি পরিমাণ ধ্বংস করছে। ইনশাআল্লাহ আবার ফিরে আসবে, তোমাদের শিক্ষা ব্যবস্থা আবার সুন্দর হবে, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আবার শিক্ষা ব্যবস্থা কি হবে ইনশাআল্লাহ, আবার সুন্দর হবে। কি বলতেছিলাম, নফস কয় প্রকার বলেন? 1 নাম্বার আম্মারা। তাহলে নফস আম্মারা কার? সমস্ত বেঈমানদের নফস কি? নফসে আম্মারা। 2 নাম্বার হলো নফসে লাওয়ামা। সাধারণ মুসলমানদের নফস হলো নফসে লাওয়ামা। এদের নফস, আমাদের নফস যদি কোনো গুনাহ হয়ে যায়, আমাদের নফস আমাদেরকে কিন্তু বর্জনা করে, এটা ঠিক করো নাই তুমি, বলে কি বলে না বলে? একটু আগে কিন্তু সেই কিন্তু উৎসাহ দিছে, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, কিন্তু এরপরে ভালো হয় নাই। এই যে ভালো হয় নাই যেই গুণে বলছে, এটার নাম হলো নফসে লাওয়ামা। এটার নাম কি? নফসে লাওয়ামা। আর যদি এরকম হয়, পৃথিবীর কোনো নেকি তার কাছে খারাপ লাগে না, কোনো গুনাহ তার কাছে ভাল লাগে না, কোনো গুনাহ তার কাছে কি লাগে না বলেন? কোনো গুনাহ তার কাছে কি লাগে না? ভাল লাগে না। কোনো নেকি তার কাছে খারাপ লাগে না। ফরজ ওয়াজিব সে ছাড়ে না, কোনো সুন্নত সে ছাড়ে না, কোনো নফল সে ছাড়ে না, কোনো গুনাহ তার কাছে ভাল লাগে না। তো রব্বুল আলামিন বলেন এটা নফস হয়ে গেল নফসে মুতমাইন্না। এটা নফস কি হয়ে গেল? এবার যদি নফসে মুতমাইন্না, আল্লাহ আমাদের সবাইকে নফসে মুতমাইন্না বানিয়ে দেন। নফস মুতমাইন হয় কি দিয়ে? নফসে মুতমাইন্না হয় ঈমান দিয়ে, নফসে মুতমাইন হয় জিকির দিয়ে। সুবহানাল্লাহ বলেন। নফস মুতমাইন হয় কোরআন দিয়ে। এজন্য ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, এদের কলব ইতমিনান ওয়ালা হয়, প্রশান্ত হয় ঈমানের দ্বারা। কলব প্রশান্ত হয় কিসের দ্বারা? ঈমানের দ্বারা। আর কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈ ওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর তরজমা কি? হাকিমুল উম্মত বলেন আলা, শুনো শুনো শুনো, বিযিকরিল্লাহি, জিকির হি সে, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। সুবহানাল্লাহ। বলেন কি দ্বারা দিল মুতমাইন হয়? আমরা মনে করতেছি ক্যারাম বোর্ড দ্বারা দিল মুতমাইন হয়, আমরা মনে করতেছি ফেসবুক দ্বারা দিল মুতমাইন হয়, আমরা মনে করতেছি মোবাইল দিয়ে দিল মুতমাইন হয়, আমরা মনে করতেছি নাফরমানি দিয়ে দিল মুতমাইন হয়। না, নাফরমানি দিয়ে দিল মুতমাইন হয় না, নাফরমানি দিয়ে দিল শুধুই অশান্ত হয়। দিল শুধুই কি হয় বলেন? এজন্য দিল মুতমাইন হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা